All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, passive voice of causative verbs formed by simple verbs. যখন সিম্পল ভার্বের মাধ্যমে অপরকে দিয়ে কোনো কাজ করানো বোঝায় তখন তার প্যাসিভ ভয়েসের ফর্মটি বা রূপটি হলো এই রকম: গেট অর হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবারে এই প্যাসিভ ফর্মের অনুসরণে কিছু উদাহরণ দেওয়া গেল। ফার্স্ট এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, রিপেয়ার ইউর শুজ। এর প্যাসিভ ভয়েসের রূপ হলো গেট অর হ্যাভ ইউর শুজ রিপেয়ার্ড বাই দ্য কবলার। এখানে প্যাসিভ ফর্মটির বাংলা হলো তোমার জুতো মুচিকে দিয়ে সারিয়ে নাও। এখানে জুতোর মালিক নিজের জুতো নিজে না সেরে অন্যজনকে দিয়ে অর্থাৎ মুচিকে দিয়ে সারবার কথা বোঝানো হয়েছে। রিপেয়ার ভার্বটি সিম্পল ভার্ব হলেও এখানে কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। সিম্পল ভার্ব হিসাবে রিপেয়ারের অর্থ হলো রিপেয়ার করা, আর কজেটিভ ভার্ব হিসাবে এর অর্থ হলো অন্যকে দিয়ে সারিয়ে নেওয়া বা রিপেয়ার করিয়ে নেওয়া। এবারে সেকেন্ড এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, কনস্ট্রাক্ট এ হাউস। এর প্যাসিভের রূপ হলো গেট অর হ্যাভ এ হাউস কনস্ট্রাক্টেড বাই এ ম্যাসন। এখানে কনস্ট্রাক্ট ভার্বটি নির্মাণ করা অর্থে ব্যবহার না করে নির্মাণ করানো অর্থে ব্যবহার করা হয়েছে। তাই নির্মাণকারী হিসাবে বাইয়ের পরে ম্যাসন অর্থাৎ রাজমিস্ত্রিকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে থার্ড এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, কারেক্ট ইউর এরার্স। এর প্যাসিভের রূপটা হলো গেট অর হ্যাভ ইউর এরার্স কারেক্টেড বাই দ্য টিচার। এখানে কারেক্টকে সিম্পল ভার্ব হিসাবে সংশোধন করা অর্থে ব্যবহার না করে সংশোধন করিয়ে নেওয়া অর্থে বা কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই সংশোধনকারী হিসাবে প্যাসিভ ভয়েসের বাই প্রিপোজিশনের পরে দ্য টিচারকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে ফোর্থ এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, রিপেয়ার ইউর ওয়াচ। এর প্যাসিভের রূপটা হলো গেট অর হ্যাভ ইউর ওয়াচ রিপেয়ার্ড বাই এ মেকানিক। এখানে রিপেয়ারকে সিম্পল ভার্ব হিসেবে মেরামত করা অর্থে ব্যবহার না করে কজেটিভ ভার্ব হিসাবে অন্য কাউকে দিয়ে মেরামত করিয়ে নেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। সেই কারণে প্যাসিভ ভয়েসে মেরামতকারী হিসাবে বাই প্রিপোজিশনের পরে দ্য মেকানিককে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। ফিফথ এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, পেইন্ট দি ওয়াল। এর প্যাসিভের রূপ হলো গেট অর হ্যাভ দি ওয়াল পেন্টেড বাই দ্য পেন্টার। এখানে সিম্পল ভার্ব হিসাবে পেন্টকে রং করা অর্থে ব্যবহার না করে কজেটিভ ভার্ব হিসাবে অন্য কাউকে দিয়ে রং করানো অর্থে ব্যবহার করা হয়েছে। এই কারণে প্যাসিভ ভয়েসে বাই প্রিপোজিশনের পরে রঙের মিস্ত্রি হিসাবে পেন্টারকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। সিক্সথ এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, চেক আপ ইউর হেলথ। এর প্যাসিভ ফর্ম হলো গেট অর হ্যাভ ইউর হেলথ চেকড বাই দ্য ডক্টর। এখানে চেক আপ ভার্বটি
পরীক্ষা করা অর্থে ব্যবহার না করে কাউকে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। 7th এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, কাট ইউর হেয়ার, এর প্যাসিভের রূপ হচ্ছে কেট অর হ্যাভ ইউর হেয়ার কাট বাই দ্য বারবার। এখানে কাট ভার্বটি কাটা অর্থে ব্যবহার না করে কাউকে দিয়ে চুল কাটানো অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে নাপিতকে বা বারবারকে দিয়ে চুল কাটানো হয়েছে। 8th এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, বাইন্ড ইউর ভ্যালুয়েবল বুক, এর প্যাসিভের রূপ হচ্ছে গেট অর হ্যাভ ইউর ভ্যালুয়েবল বুক বাউন্ড বাই দ্য বুক বাইন্ডার। এখানে বাইন্ড ভার্বটি বাঁধাই করা অর্থে ব্যবহার না করে কাউকে দিয়ে বাঁধাই করানো অর্থে ব্যবহার করা হয়েছে। 9th এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, টেস্ট দি সয়েল বিফোর সোয়িং, এর প্যাসিভের রূপ হচ্ছে গেট অর হ্যাভ দি সয়েল টেস্টেড বিফোর সোয়িং বাই দি সয়েল টেস্টার। এখানে টেস্ট ভার্বটি সিম্পল ভার্ব হিসেবে পরীক্ষা করা অর্থে ব্যবহৃত না হয়ে কাউকে দিয়ে পরীক্ষা করানো অর্থে কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। 10th এক্সাম্পল, টেস্ট ইউর গোল্ড অর্নামেন্টস, এর প্যাসিভের রূপ হলো গেট হ্যাভ ইউর গোল্ড অর্নামেন্টস টেস্টেড বাই দি জুয়েলার্স। এখানেও টেস্ট ভার্বটি সিম্পল ভার্ব হিসেবে পরীক্ষা করা অর্থে ব্যবহৃত না হয়ে কাউকে দিয়ে পরীক্ষা করানো অর্থে কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে প্যাসিভ ভার্বটির অর্থ হলো তোমার সোনার অলঙ্কারগুলো জুয়েলার্স দিয়ে পরীক্ষা করিয়ে নাও। এই পর্যায়ের প্যাসিভ ভয়েসের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। প্যাসিভ ভয়েসের অন্যতম বৈশিষ্ট্য হল টেন্স অনুসারে বি ভার্বের ব্যবহার, কিন্তু লক্ষণীয় এখানে প্রদত্ত প্রতিটি প্যাসিভ ভয়েসের এক্সাম্পলে সেই বৈশিষ্ট্যের অনুপস্থিতি। এই পর্যায়ের প্রতিটি বাক্য ইম্পারেটিভ বাক্যে থাকা সত্ত্বেও কখনো লেট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করা যায় না। কাজের সম্পাদনকারীকে বোঝাতে প্যাসিভ ভয়েসের শেষে বাই প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এভাবে কাজের সম্পাদনকারীকে দেখানো যায় না, উৎস রাখা হয়। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।